দেখো বন্ধুরা, আমরা এখন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি। মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তার নিচ দিয়ে হচ্ছে রেল লাইনটা। সামনে সম্ভবত হাতি এসেছে রেল লাইনে, তাই ট্রেনটা আমাদের এখানে থেমে গেল। তো বন্ধুরা, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যেতে যেতে একজন দর্শক বন্ধু দেখা পেয়ে গেলাম। এই যে, একটা হাই বলে দাও। বন্ধুরা, আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে। তো আজকে শিয়ালদা থেকে আমরা যাব ডুয়ার্স। আজকে আমরা শিয়ালদা থেকে ডুয়ার্সে যে ট্রেনে করে যাব, সে ট্রেনটা হচ্ছে 13-149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমাদের ট্রেন ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 8:35 তো এই হচ্ছে আমাদের S3। আমাদের S3তেই যাচ্ছি। এখন ঘড়িতে সময় ঠিক রাত 8:35, আর এই 8:35 আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ডুয়ার্সের উদ্দেশ্যে শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো। 13-149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে করে আজকে আমরা শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি ডুয়ার্সের নিউ মাল জংশনে। তো এই শিয়ালদা স্টেশন থেকে ডুয়ার্সের নিউ মাল জংশন পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 639 কিলোমিটার, এবং এই 639 কিলোমিটার রাস্তা যেতে টোটাল আমাদের সময় লাগবে প্রায় 12 ঘন্টা 35 মিনিট। সমগ্র যাত্রাপথে আমাদের 21টি হল্টস এবং 136টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। রাত 8:35 শিয়ালদা থেকে আমাদের এই ট্রেনটি ছেড়েছে এবং নিউ মাল জংশনে গিয়ে পৌঁছাবে সকাল 9:10 আমাদের ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকবে 51 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনটি প্রতিদিনই চলে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট দেখো, মানে 100+ চলছে, এক প্রকার বলা চলো রকেট গতিতে। 132, 131 দেখো, ফুল স্পিডে চলছে। এখন আমরা যাচ্ছি শক্তিগড়ের উপর দিয়ে। যদিও এখানে কোনো স্টপেজ দেবে না, তবে শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত। যদি এখানে স্টপেজ দিত তাহলে ল্যাংচা খেয়ে আসতাম। তো বন্ধুরা, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যেতে যেতে একজন দর্শক বন্ধু দেখা পেয়ে গেলাম। এই যে, একটা হাই বলে দাও। ভাই, তোমার নাম কি? রিতেশ যাদব। আচ্ছা, বাড়ি কোথায়? ইসলামপুর। আচ্ছা, তো ইসলামপুরের একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন বর্ধমান, সেখানে ঢুকলাম। শিয়ালদা থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 101 কিলোমিটার। এখানে ট্রেনটি ঢোকার কথা ছিল রাত 10:12, কিন্তু এখন ঘড়িতে বাজে রাত 10:47। তো এই হচ্ছে বর্ধমান স্টেশন। এই বর্ধমান স্টেশনে স্টপেজ দেবে 5 মিনিট। কাজিরাঙ্গা এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার সময় তোমাদেরকে দিনের বেলা বর্ধমান স্টেশনটা দেখিয়েছিলাম, আর এখন তোমাদেরকে রাতের বেলা দেখাচ্ছি বর্ধমানটাকে। খুব সুন্দর একটা স্টেশন। বন্ধুরা, এখন ঘড়িতে সময় রাত ঠিক 3:10। এখন আমরা এসে পৌঁছলাম মালদা টাউন স্টেশনে। আমাদের ট্রেনটি এখানে স্টপেজ দেবে 10 মিনিট। তো এই দেখো, হচ্ছে মালদা টাউন স্টেশনটা। দেখো রাতের মালদা টাউন স্টেশনটা কি দারুণ দেখাচ্ছে। এখন ঘড়িতে সময় রাত 3:20। তো মালদা টাউন থেকে আমাদের ট্রেনটা আবার যাত্রা শুরু করলো। এই হচ্ছে মালদা টাউন স্টেশন।
মর্নিং বন্ধুরা, এখন আমরা বিহারের কাটিহার জেলার উপর দিয়ে যাচ্ছি। সামনে পড়বে বারসই জংশন। এখানে আমাদের ট্রেনটি ঢোকার কথা ছিল ভোর 4:40 কিন্তু এখন বাজে সকাল 5:10। মোটামুটি আধ ঘন্টা লেটে চলছে। আর এখানে ট্রেনটি স্টপেজ দেবে মাত্র 2 মিনিট। বন্ধুরা, তোমাদেরকে এখন বিহার থেকে সূর্যোদয়টা দেখাবো। এই দেখো, সানরাইজটা হচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে বিহারের প্রাকৃতিক পরিবেশ। মানে এরকম সুন্দর একটা সকালে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার মজাটাই আলাদা। আর এই দেখো, সামনে দিক দিয়ে মেঘগুলো একদম উড়ে বেড়াচ্ছে। একটা দারুণ একটা গ্রাম্য প্রকৃতি ও সবুজ ধান ক্ষেত, সবুজ গাছ, একপাশে সূর্যোদয় হচ্ছে আর এদিক দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। একবার দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। পাহাড় ভ্রমণের মতো ওই ট্রেনে জার্নি করা আমার বরাবরই প্রিয়। তাও সেটা যদি আবার এরকম সাইড লোয়ারের মতো একটা বাদ, মানে সত্যি বলতে কি সবসময় এরকম সাইড লোয়ার একটা বাদ খুঁজি, কিন্তু পাই না কখনো। তবে জানি না এবার কোন ভাগ্যক্রমে পেয়েছি। আর আমরা এখনও আছি বিহারের মধ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে যাব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। বিহার শেষ, এখন আমরা আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে ঢুকে পড়লাম। আর পশ্চিমবঙ্গে ঢুকে আমাদের প্রথম যে স্টেশনটা, মানে প্রথম যে স্টপেজ, সেটা হচ্ছে ডালখোলা, যেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এবং এখানে আমাদের ট্রেনটি ঢোকার কথা ছিল ভোর 5:05 এবং এখানে স্টপেজ দেবে মাত্র 2 মিনিট। কিন্তু এখন ঘড়িতে বাজে 5:46। আমাদের ট্রেনটা এখন বিহারের ঠাকুরগঞ্জে এসে দাঁড়ালো। তবে ট্রেনে করে আসার সময় মানে আমরা কখনো পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছি, কখনো বিহার, আবার কখনো ঝাড়খণ্ড, আবার কখনো বিহার, মানে এরকমভাবেই ঢুকে যাচ্ছি। আবার একটু পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল শুরু হয়ে যাবে, একদম নকশালবাড়ি থেকে। একদম এই নকশালবাড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়া পর্যন্ত। আর অন্য কোনো রাজ্যের উপর দিয়ে আমরা যাব না। তোর নাম কি? হাই করে দে, হাই করে দে। আমরা এখন যাচ্ছি পানি ট্যাঙ্কির উপর দিয়ে। এখান থেকে কিছু দূর যদি এগিয়ে যাও, মানে পানি ট্যাঙ্কি থেকে একটু সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হচ্ছে মেচি ব্রিজ। সেই মেচি ব্রিজটা পার হলে হচ্ছে নেপাল। মানে যারা নেপালের মেচিনগর যেতে চাইছো তারা এখান দিয়ে যেতে পারো। সামনে একদিকটা হচ্ছে নেপাল। এই যে দেখছো ব্রিজ, এই ব্রিজটা পার হলো ওখানে হচ্ছে নেপাল। এই ব্রিজটা মেচি নদীর উপর বানানো হয়েছে। এখন আমরা বাগডোগরাতে ঢুকে পড়লাম। এখানে স্টপেজ দেবে মাত্র 2 মিনিট। এই বাগডোগরাতে আছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো তোমরা যদি চাও আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, ইভেন বিদেশে তো যেতে পারো আমাদের এই বাগডোগরা এয়ারপোর্ট থেকে। তো এই হচ্ছে এখানে যে বাগডোগরা। আর এই যে দেখো, এখান থেকে পাহাড়টার ওই কোনায় উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। আর ওই যে কার্শিয়াংয়ের রেডিও টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে। মানে অসাধারণ ওয়েদার আজকে। আমরা এখন শিলিগুড়ি জংশনে ঢুকতে চললাম। আর এখানে স্টপেজ দেবে 15 মিনিট। ভাবছি এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব, কারণটা হচ্ছে এর পরের স্টপেজে হচ্ছে আমাদের নিউ মাল জংশন। তোমরা যারা সিকিম, গ্যাংটক বা দার্জিলিং যেতে চাইছো, তোমরা এই এনজেপিতে না নামে শিলিগুড়ি জংশনও নামতে পারো কাঞ্চনকন্যাতে এসে। কারণটা হচ্ছে এখানে সামনে আছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড, সব কিছু হচ্ছে সামনে। আর এখান থেকে শেয়ার গাড়িও অ্যাভেলেবেল। শিলিগুড়ি থেকে নিউ মাল জংশনের দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। এবং এই 47 কিলোমিটার পথ জার্নি করতে আমাদের সময় লাগার কথা প্রায় 55 মিনিট। দেখা যাক এখন কতক্ষণ সময় লাগে। ও কি দারুণ ভিউ, কি দারুণ।
গুলমা পার করার পর এখন আমরা একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে দুপাশে গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে হচ্ছে এই রেল লাইনটা। তবে এখানে ট্রেনটা খুব স্লো চলছে, কারণটা হচ্ছে বেশিরভাগ সময় এখানে হাতি বেরিয়ে আসে রেল লাইনের উপরে, সেই জন্যে। আর দেখো কি অসাধারণ দেখাচ্ছে, অসাধারণ। আর বর্ষাকালে যদি আসা যেত মানে আরও কয়েকদিন আগে, তাহলে মোটামুটি এখানে রাস্তা দুধারে মানে রেল লাইনের দুপাশে ময়ূর দেখা যেত। আমরা এখন সেবকের দিকটা এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে দেখো এই পাহাড়টা কি দারুণ দেখাচ্ছে। ও এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে কোনো কথা হবে না। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। সামনে সম্ভবত হাতি এসেছে রেল লাইনে, তাই ট্রেনটা আমাদের এখানেই থেমে গেল। আমরা এখন যাচ্ছি সেবক স্টেশনের উপর দিয়ে, মানে পাহাড়ের পাশে অবস্থিত খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন হচ্ছে এই সেবক। আর এখানে দেখো রেল লাইনের কাজ চলছে, যেতে করে একদম সিকিম পৌঁছে যাওয়া যাবে, এখন যেটা পাহাড়ের তল দিয়ে। আর এই যে এই হলো উত্তরবঙ্গের তারকেশ্বরের তিস্তা। জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখো। ও কি ভিউ, ওয়াও। মানে দারুণ ভিউ, দারুণ দারুণ। এবার বুঝতে পেরেছো বন্ধুরা, মানুষ কেন বারবার ডুয়ার্সে ছুটে আসে? ডুয়ার্সের এই অসাধারণ সৌন্দর্যের জন্য। আমাদের এখন সামনে একটা টানেল পড়বে, মানে পুরো একদম অন্ধকার হয়ে যাবে, পরপর দুটো টানেল। এই হচ্ছে দেখো একটা টানেল। ও পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো এই ট্রেনের ভিতরটা পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা এখন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি, মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তার নিচ দিয়ে হচ্ছে রেল লাইনটা। পাহাড় জঙ্গল শেষ, এখন আমরা যাচ্ছি একদম চা বাগানের মধ্যে দিয়ে। এই যে দেখো চা বাগান কি দারুণ দেখাচ্ছে, এখান থেকে একদম কচি সবুজ চা পাতা, পুরো সবুজ আর সবুজ এদিকটায়। তো বন্ধুরা, ফ্রেশ অক্সিজেন যদি নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ডুয়ার্সে আসতে হবে। প্রায় 32 মিনিট লেট করে সকাল 9:42 আমাদের ট্রেন এখন নিউ মাল জংশনে এসে ঢুকলো। আর মোটামুটি দেখা যাচ্ছে একদম নিউ মাল জংশনে এসে পুরো ট্রেনটা একদম ফাঁকা হয়ে গেল। যা ভিড় ছিল শিলিগুড়ি পর্যন্ত এসে অনেকটা ফাঁকা হয়েছিল, তবে দেখা যাচ্ছে নিউ মালও একদম অনেকটা ফাঁকা। কারণটা হচ্ছে অনেক লোক তারা ডুয়ার্সে বেড়াতে আসেন তাই। তো তোমরা যারা ডুয়ার্স ভ্রমণ করতে আসতে চাইছো বা ভুটান যেতে চাইছো, তোমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আসতে পারো। তো বন্ধুরা, শিয়ালদা থেকে ডুয়ার্সের নিউ মাল জংশন পর্যন্ত একটা ট্রেন জার্নি ব্লগ আজকে আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।